হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি দম ছবির এই গানটা আমরা পেলাম, এই মন তোমাকে দিলাম, যেটা একটা রোমান্টিক ট্র্যাক। আরো একটা রোমান্টিক ট্র্যাক, দম ছবির একটা রোমান্টিক ট্র্যাক আমরা আগেই পেয়েছিলাম, যে গানটার নাম হচ্ছে কোথায় পাবো তাহারে। মেহমুদুল গেয়েছিলেন গানটা। তো এখনো পর্যন্ত দম ছবির মানে যে কটা গান আমরা পেয়েছি, প্রহর, কোথায় পাবো তাহারে, এই মন তোমাকে দিলাম, প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালো হয়েছে। আমার পার্সোনালি দারুণ লেগেছে। এবং তোমাদেরকে বলে রাখি যে এই ছবিতে আরো একটা গান রয়েছে, সেটাও আমরা খুব শীঘ্রই পাবো আশা করছি। কারণ আমরা দেখলাম যে ছবিটা রিলিজের পরে পরেই কিন্তু এই ছবির গানগুলো মুক্তি পেল, সিনেমা রিলিজের আগে কিন্তু মুক্তি পায়নি। যেহেতু গানগুলো খুব ভালোই গেছে, ওয়ার্ক করেছে, দর্শকের ভালো লাগছে, আমার মনে হয় যে সিনেমাটা রিলিজের আগেই মুক্তি দেওয়া দরকার ছিল। তাহলে হয়তো দর্শকের এই ছবিটার প্রতি আরো ইন্টারেস্টটা বাড়তো, আরো আকর্ষণটা বাড়তো, এবং ছবিটা নিয়ে একটা হাইপও তৈরি হতো। বাট যাই হোক, তবুও আমরা এই এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন সিনেমা হলে দম ছবিটা মোটামুটি ভালোই বিজনেস দিচ্ছে আর কি। যে কালেকশন করছে বক্স অফিসে, বেশ ভালোই করছে আর কি। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইডেও ছবিটা ভালো পারফরমেন্স দিচ্ছে আর কি। অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় যে রিলিজ করেছে আর কি ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, সেখানেও ইউএসএ রয়েছে, সেখানেও ভালো পারফরমেন্স দিচ্ছে। মানে আমাদের হয়তো কোথাও গিয়ে হয়তো একটুখানি একটু বেশি আর কি প্রত্যাশাটা ছিল আর কি, বাট তবুও যেরকম পারফরমেন্স দিচ্ছে দম ছবিটা মোটামুটি ভালোই। মানে আফরান নিশো বলতে পারো যে আরো একটা হিট ছবি দিতে চলেছে আর কি। ঠিক আছে, যাই হোক, এখন আমরা কথা বলি এই গানটা নিয়ে, এই মন তোমাকে দিলাম। তোমরা প্রত্যেকেই জানো হয়তো যে এই গানটার যে অরিজিনাল ভার্সন বা আসল যে গানটা, সেটা 1982 সালের মানসী ছবির গান, বাংলাদেশি একটা ছবি। এবং তখন এই গানটা গেয়েছিলেন আমাদের সাবিনা ইয়াসমিন, এবং গানটা লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার। ঠিক আছে, সো একটা আইকনিক ট্র্যাক। আমরা দেখেছি যে বাংলাদেশে এই গানটা নিয়ে একের পর এক রিমেক হয়েছে, প্রায় 4-5 বার তো হয়েছে। মেহতিব সাকিব গেয়েছেন তার মধ্যে একটা, যেটা খুবই পপুলার হয়েছিল। মানে নতুন ভাবে অনেকেই ট্রাই করেছেন এই গানটা। মানে এমন একটা আইকনিক ট্র্যাক এটা, যেটা আমাদের কাছে হয়তো কখনোই পুরনো হবে না, এভারগ্রিন হয়ে থাকবে আর কি। ঠিক আছে, তবে একটা কথা আমি বলতে পারি যে দম ছবির এই যে গানটা, এই মন তোমাকে দিলাম, এটা কিন্তু পুরোপুরি রিমেক নয়। মানে ওই গানটাকে যে পুরোপুরি ভাবে হুবাহু নিয়ে আসা হয়েছে তা কিন্তু নয়। এই গানটা শুধুমাত্র ওই মুখরাটুকু, এই মন তোমাকে দিলাম, যে গোটা মুখরাটুকু ওটা ইউজ করা হয়েছে। বাকি যে লিরিক্সটা রয়েছে আর কি, সেটা তৈরি করা। ঠিক আছে, যেটা লিখেছেন আমাদের তন্ময় পারভেজ। সত্যি বলছি, এই লিরিক্সটাও কিন্তু খুব ভালো হয়েছে। আমি ওই লিরিক্সের সাথে কম্পেয়ার করছি না, সেটা ছিল একটা আইকনিক ট্র্যাক, যেটাকে কেউ হয়তো কোনোদিনই বিট করতে পারবে না। বাট তবুও আমি বলতে পারি যে এই গানে যেরকম লিরিক্স হয়েছে, সেটা খুব ভালো হয়েছে, খুবই মিনিংফুল হয়েছে। ঠিক আছে, বিশেষ করে এই গানটার ওই হাফ হাফ পোর্শনটার পরে গিয়ে, যখন ওই 1 মিনিট 40 সেকেন্ডের পরে যে লাইনটা আমরা পাচ্ছি, সেই জায়গাটা আমার দারুণ লেগেছে। আর পাশাপাশি যিনি গেয়েছেন এই গানটাও বলছি তোমাদেরকে, সাবিনা ইয়াসমিন গেয়েছেন, পাশাপাশি মমিন বিশ্বাসের ভয়েসটা আমরা বেশি পেলাম, ভালো গেয়েছেন। কিন্তু সাবিনা ইয়াসমিনের ভয়েসটা শুনে সত্যি আমরা সারপ্রাইজ হলাম, মানে আমি তো সারপ্রাইজ হলাম। তোমরা যদি ওল্ড ভার্সনটা একবার শোনো, এখন নতুন ভার্সনটা যদি তোমরা শোনো, ভাই তোমরা মেলাতেই পারবে না যে মানুষটার ভয়েস একই রকম রয়ে গেছে। মানে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না, অসম্ভব। মানে এটাই সবসময় থেকে যাক, আমরা প্রত্যেকেই চাইবো আর কি। এরকম মানে গায়িকা, এরকম গায়ক খুব কম থাকেন, যারা নিজেদের ভয়েসকে ধরে রাখতে পারেন, নিজেদের সেই আওয়াজটাকে ধরে রাখতে পারেন। তো অবশ্যই চাইবো যে এইভাবেই গান করে যাক। তবে আমার যেটা মনে হয় যে বকুলের মালা শুকাবে, ওই যে লাইনটা, ওটা দরকার ছিল। ওই লাইনটা এই গানটার মধ্যে রাখাটা দরকার ছিল, তাহলে হয়তো আরেকটু ভালো ওয়ার্ক করতো। তবে যাই হোক, ওভারঅল গানটা খুবই ভালো লাগছে। এছাড়া গানের যেরকম পিকচারাইজেশনের কাজ হয়েছে, যেরকম ভিডিওর প্রেজেন্টেশন হয়েছে, সেটাও খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই গানটা হয়তো এটাও একটা কারণ হতে পারে যে সিনেমা রিলিজের পরে কেন এলো। তার কারণ হচ্ছে যে পুরো ভিডিওটা যে রিলিজ করা হলো, মানে পুরোপুরি ভাবে বিষয়টা হয়তো রিভিল হয়ে যাবে এই কারণে। তবে একটা লিরিক্যাল ভার্সন আনাই যেতে পারতো এই গানটা। যাই হোক, পিকচারেশনের কাজ খুবই ভালো হয়েছে। আফরান নিশো, পূজা চেরিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই গানটার মধ্যে দিয়ে, দুজনকে খুব ভালো লাগছে, বেশ কেমিস্ট্রিটা ওয়ার্ক করেছে। পাশাপাশি কিছু কিছু মুহূর্ত, মুমেন্ট, সেগুলো ওয়ার্ক করেছে। এই গানটার মধ্যে আমরা দেখলাম যে আফরান নিশো পূজাচেরি বিয়ে হচ্ছে আর কি, তারপরে আফরান নিশো পূজাচেরিকে ছেড়ে চলে যাচ্ছে, এরকম একটা মুহূর্ত আমরা পুরো গানটার মধ্যে দেখলাম। মানে যেভাবে আর কি ভিডিওর প্রেজেন্টেশন হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম যে গানটা, গানের যেরকম লিরিক্স হয়েছে,
খুব ভালো ওয়ার্ক করেছে, মানে ম্যাচিংটা খুব ভালো হয়েছে। পাশাপাশি পারফরমেন্সটা খুব ভালো ছিল। আফরান নিশো তো অবশ্যই সবসময় ভালো পারফরমেন্স দেয়, কিন্তু এই গানটার মধ্যে পূজাচেরি কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে ভাই। পূজাচেরিকে নিয়ে কথা বলতেই হয়, মানে অসম্ভব। শেষের যে মুহূর্তটা ছিল যখন আফরান নিশো ছেড়ে চলে যাচ্ছে আর কি, ওই যে মুহূর্তটা, সেখানে তার যে এক্সপ্রেশন, তার যে কান্নার এক্সপ্রেশন, দারুণ ওয়ার্ক করেছে। কিন্তু ওটা একটা গুজবাম মুহূর্ত ছিল আর কি। ঠিক আছে, সো ওভারঅল গানটা আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে। তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।